কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যদি একেবারে স্বাধীনতার পরের থেকেই ধরি, 1992 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের উপরে কিন্তু সারা ঢাকা শহর এবং সমগ্র বাংলাদেশে মন্দির পুড়েছে। সেটার পিছনে আপনি মতিউর রহমান রেন্টুর নাম শুনেছেন, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, তার লেখা একটা বই আমার ফাঁসি যাই। উনি ওনার বইয়ের মধ্যে বলেছেন যে যখনই ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা পরিবেশ ঘোলা হচ্ছিল, সেই সময় শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। উনি বলছেন কেন এটা করবেন, নানান বার্গেনিং এর পরে বলছে যে আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না? এরপরে জাহানারে ইমাম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে, সেটা তো আমার নেতৃত্বের প্রতি ভয়ানক হুমকি। অতএব এই সুযোগে এক ঢিলে দুই পাখি, জাহানারে ইমামের পিছনে সব হিন্দুরা চলে গেছে, অতএব মানে জাহানারে ইমাম খতম এবং সার্ক সম্মেলন পণ্ড। এবং উনি বললেন যে আমি 5 লাখ টাকা নিয়ে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দির, এরপরে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, গৌরী মঠ সহ সারা ঢাকার প্রত্যেকটি মন্দিরে উনি নিজে